জিকির একটা সাংঘাতিক মূল্যবান জিনিস। আল্লাহ বোধ তোমার আদেশ বোধ জাতের নিষেধ করছেন বেশি বেশি করে করবার একটা আমলের কথা হয়েছে। কোরআন শরীফ আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার হল আল্লাহর জিকির করো। আর থুড়া করি না, যিকরান কাসীরা, কাসীরা মানে বেশ বেশ করে জিকির করো। আর কোনটা হই পারলে কইসনি বেসরি চান্দা দিও, বেসরি চান্দা দিও, এখান তো কইসুন না। বেসরি বাড়ি বানাইও, ঘর বানাইও, এটা তো কইসুন না। তা যাই যাচ্ছে করা বেসরি করিও, একমাত্র জিকিরের কথা হয়েছে যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশ করে জিকির করো। নমাজ যে পড়ে এটা জিকির লাগি পড়েই নি না, এমনি নমাজ আল্লাহ কইছেন আকিমিস সালাতা লিযিকরি, তুমি তাই নমাজ কায়েম করো আমার জিকিরের লাগি। নমাজ পড়া জিকির হইল নি না? না, একটু মাতো নমাজ পড়া জিকির। সবচাইতে বড় কাম হইল জিকির। আমি যদি আঠি সঠিক পথে আঠি, আটাটা আমার জিকির। পালা কোনো আমল করি সেটাও একটা জিকির। আর এমনিতে জবান দিয়া জিকির করাও জিকির, কিন্তু গান গাওয়ার নাম জিকির আমি কোনো কিতাবও পাইছি। গান গাইয়া জিকির করার বর্ণনা পাইছি না। এবার বাংলাদেশও এটা আমদানি হয়েছে, জিকিরের নামে গান গায়। আও সুর বদমাসর গান, হ্যাঁ, জিকির করে। এটা বলো জিকির, হুঁশিয়ার করে দিবার লাগে হইয়ার, হিংসার লাগি নাই। গান সকল ভয়লাখে গাইছে, আমার আর জানা আছে নি? মাত্তায় নাই। হ্যাঁ, সকল ভয়লা গান গাইছে ইবলিসে, জুড়ে খাও না নাউজুবিল্লাহ। গান গাইছে ভয়লা ইবলিসে। আদম আর হাওয়া আলাইহিমাস সালাম দুজন বেহেশতর ভিতরে, আর ইবলিস বেহেশতর বারা। ওলা দায়নি ঘটনা। ইবলিস আগে আসিল তো বেহেশত, একটা হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ তারা বার করে দিলাইলে। অর্ডার করছিল যে তোমরা আদমরে সিজদা করো। সারাই আদম আলাইহিস সালাম রে সিজদা করলা, ইবলিসে সিজদা করলো না। হেতার পক্ষ থেকে যুক্তি দিল রে আল্লাহ, আদম রে তুমি মাটি দি বানাইছো আর আমারে আগুন দি বানাইছো। আগুনের গতি হইল ঊর্ধ্ব দিকে, মাটির গতি হইল নিম্ন দিকে। এই নিম্ন গতি সম্পন্ন শক্তির ঊর্ধ্ব গতিওয়ালা সজদা করা যুক্তিসঙ্গত নাই, সজদা হল না। পরওয়ারদিগার আলমে তারে বেহেশত তাকে বার করে দিলাইলা, হইলা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যা বাড়িয়ে যা, আমার অভিশাপ তোর উপরে। বার করে দিলাইলা, রইলা খেয়ে আদম আর হাওয়া আলাইহিস সালাম, ও দুজন রইলা। ইবলিসে বারইয়া করে দেখলাই নি রে, ও দুইটার কারণে আমি বেহেশত তাকে আউট হয়ে গেলাম কিনাইনি, অভিশপ্ত হয়ে গেলাম। কিন্তু বুঝলাম বা কিচ্ছা আছে, ইতা হইয়ার না। হে বুদ্ধি করলো যে ও দুজনরে ঠিক করে দিতাম বা হয়ে লাইতাম বেহেশত থাকি। হে বুদ্ধি করলো যে গানে মানুষের আকর্ষণ করে, আর বিশেষ করে বেঠিন তোরে বেশি আকর্ষণ করে। কথা আসা নাই না? বেঠিন তোর আমরা দেশ দেখিও বাড়ির ভিক্ষা চাইবার লাগি
আয় আইয়া গান শুরু করে তো বেটিনতে বারোইয়া বেসরি ভিক্ষা দিয়ে ফকিরেও বুঝে যে দোল করতাম যদি চাইতে গান লাগবে, গান গায়। ইবলিসে ওলান বুদ্ধি করলো যে আমি গান গাই তো হাওয়া আলাইহিস সালাম রে আমি দখল করতাম পারব। এ বেশ তোর দেওয়ার বাড়াবাই আতে আর গান গায়। গান গাইতে গাইতে হাওয়া আলাইহিস সালাম হুনচুন চিগিয়ে অত সুন্দর গান গায়, তাই খান্দা বিড়ছুন বিড়তে কইল গো মা তোমারে আমি বিড়াইবার লাগি গানটা গাইছি, একটা ওসিয়ত নসিহত করতাম। কিতা নসিহত? বলে আল্লাহ বানাইছেন আপনারা রে দুনিয়াত দিবার লাগি, আর দুনিয়াত যাইবার ফাটাইবার ব্যবস্থা করবা। তো যে গাছর নিশ্চয় হয়েছেন ফসল খাইতাম না, খান্দা বিড়তাম না, ইটার বৈশিষ্ট্য হইল যে ই গাছর ফসল যে খায় হে বেহেস্ত তাকে বারোয় না। আপনারা এর লাগি আল্লাহ নিষেধ করছেন যে গাছ খান্দাও বিঠান খাইছনি। বুদ্ধি কারে দিছে? হ্যাঁ, জুড়ে মাথো হাওয়া আলাইহিস সালাম রে বুদ্ধি দিছে নি? না না, ই লালচ তো হলোর আছে, সব ব্যস্ত যায়। বর্তমান দুনিয়ার মুসলমান হলে নমাজ পড়েন না, বউতে রোজা রাখে না, বউতে আল্লাহ নবীর সম্মান করে না। নবীরে আমরা লাগান মানুষ বানায়, কিন্তু তারে যদি জিকাউতে হলভলা কইব আমিও ব্যস্ত যাইব নাকি দা কথা বলার নাইনি। আপনারা সারা দুনিয়া গুরুরা মানুষ সিরাজ মিয়া কই জিকাও চাইতেন কোনো কানো শুনছুননি। একজন মানুষ কয় যে আমি দুজকও যাইতাম চাই। হ্যাঁ, দুজকও যাওয়ার একজন ভাইছনি বা কোনো কারণে সব ব্যস্ত যাইতে চায় না নি। যে তাল ধরছে ব্যস্ত যাওয়ার যে তাল ধরছে বোঝা যায় দুজক একবারে এমটি, কেউ যেত না দুজক, সারা ব্যস্ত যাই রাগি। গীতা বুঝলাই বাটটা তো বড় বালা লাগে। আপনারা আমি ওয়াজ ভরাত লাগছি না গো ফরাত লাগছি, হই আর খৌকা চাই দুজক মানুষ বেশি হইবা না ব্যস্ত মানুষ বেশি হইবা? ওরা আসতে হইলে রে বা অত বছর ধরে সুন্নি সম্মেলনের ওয়াজ শুনতায়, জায়গায় জায়গায় ওয়াজর দুজক মানুষ বেশি হইবা নি না ব্যস্ত মানুষ বেশি হইবা? দুজক। আমরার অবস্থা কিতা, যে গু শরাব খায় হেও ব্যস্ত যার, যে গু জিনা করে হেও ব্যস্ত যার, যে গু মানুষ মারে হেও ব্যস্ত যার, যার লগে মাতির ভাই সকল ব্যস্ত যার, দুজক যাইতো এটা বাপ তোলান ধরছে নিয়া না। এই যে দুঃখাবাজির মাঝে আমরা ব্যস্ত হয়ে গেছি, সারা হুঁশিয়ার হইবার লাগে হইয়ার। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মত ৭৩ ভাগে ভাগ হইবা, এক ভাগ বেহেশত যাইবা আর ৭২ ভাগ দুজখ যাইবা। জোরে কোকা নাউযুবিল্লাহ। এ কথা হাসানি না মিছা? এই হাদিসরে জয়ীফ হওয়া যাইব, দুর্বল। যদি সারা উম্মত ৭৩ ভাগে বিভক্ত হইন আর এক ভাগ বেহেশত যাইন আর ৭২ ভাগ দুজখ যাইন, তাইলে দুজখর সংখ্যা বেশি হইল নি না বেহেশতের সংখ্যা বেশি? হ্যাঁ, দুজখর সংখ্যা বেশি। আমি ডর দেখাইবার লাগে কই আর খবরদার আমরা যেন দুজকি বাটো না পড়ি। তো বাঁচবার লাগে সাহাবা একরামে হুজুরে আরো যখন ইয়া রাসূলুল্লাহ যেগুলো বেহেশত যাইবা এরা খারা? হুজুরে ফরমাইন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে সমস্ত মানুষ আমার মতর লগে আমার সাহাবাগুলোর মতর লগে চলবা এরা যাইবা বেহেশত, আর যারা থেকে বিরত থাকবা ইনতেন সারা দুজকি। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহর ই পার্টির নাম
পরবর্তীতে হাদিস শরীফ আইছে পার্টির নাম হইল আল জামাআহ, তার আর লম্বা নাম হইল আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। হুজুরে এই পার্টির নাম কিটা? আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমরা কোন দলের মানুষ? আরো জোরে খাও, কোন দলে? দল তো বহুত বানাইছে, তা ৭৩-এর লগে ৯৯-৭২-এর লগে। তা দল হল কোনবাই যাইব বোঝা যায়নি না। এমন বাপ দৌড়ছে যার লগে মাতিবা হেউ ব্যস্ত গেছে কি। আর এই হাদিসে হয় ৭৩ পার্ট হইবা, ৭২ বাদ দুজখ যাইব। বাস্তা যদি চাও তাইলে খাল্ল দৌড়তে হইব। মা আনা আলাইহি ও আসহাবি, রসুলের ফরমাইরা আমি যে মতে আছি, আমার সাহাবায়ে কেরাম যে মতে আছেন, ও দল যাইবা বেহেশত, আর বাকি সব জাহান্নাম। যদি কানাউযুবিল্লাহ। আমি একটা এক্সাম্পল আপনারা দিতাম। ওয়াজ আগে শুরু করছি না, ওয়াজ শুরু করার আগে পড়েননি না। আর বেটাগিরি দেখাইলেন কতটা বেড়াই আছে, রাইয়া ফোড়। আমি পড়ছিনি না, আমি বিসমিল্লাহ করে শুরু করে দিছি। পড়তাম তো, ওয়াজ শুরু করলে আমি কিছু ওয়াজ তো করতাম পারি, গান কোথা আসা। শুধু হুঁশিয়ার করে দিবার লাগে আমি মাতিয়ার, যেহেতু আপনারা আমার, আমি আপনারা। বাজে মানুষের আবিষ্কার হয়েছে আমার নবীরে তাজিম করে না, দল তো আমরা বহুত জমানা ধরে হয়েছি নাইনি। এখন আর একটা শুরু হয়েছে, বিশ্ব নবী বানাইছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল্লাহ হয় না, খালি হয় বিশ্ব নবী। আমার একটা আরজি আপনারা গেছে, রসুল্লাহ নবী না রসুল? আপনারা আবু বুঝছেন না, আমি কলিমা ভরিয়া নাই। এটা কলিমা আমি ভরিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, নাকি তা মাতলে না? হ্যাঁ না, সকল হিবাই আসুনি না কলিমা বলাননি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন নবিয়ুল্লাহ। তাইলে কোন কলিমা পড়ো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর নবী, নাকি তা? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলে তে আল্লাহর নবী হোসখানে রে। ও ফেসখানা আপনারা আমি বুঝাইতাম করি মাতিয়ার, আমার জানে মানেন না, কিন্তু দুঃখে বুক ফাটি যার। কোরআন শরীফ আল্লাহ নিজে বয়ান করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এটা কোরআন শরীফের আয়াত নেই। আল্লাহ তার নবীর পরিচয় দিলা মুহাম্মদ, আপনারা কাউকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা রাখের বাপ নাই, কোন তোমরা তোর বাপ নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। তে কিতায় ওয়ালাকিন রাসূলুল্লাহ, তাই কিতা আল্লাহ রসুল। আল্লাহ পরিচয় দিলা রসুল হইয়া। আর মৌলানা বঞ্চরে মোল্লা মুহাদ্দিস বঞ্চ একটা হাদিস শরীফের কিতাব আনিয়া দেখাও, যে হাদিস শরীফের বর্ণনা করতে গিয়া কালা নবিয়ুল্লাহ হইছেন না কালা রাসূলুল্লাহ হইছেন। আপনারা আমার লগে আসেননি, এটা হাদিসের কিতাব আনতো কালা রাসূলুল্লাহ হইছেন না কালা নবিয়ুল্লাহ হইছ।
যে তুই বিশ্ব নবী মারস কিতাবা বিশ্ব নবী খালি বিশ্বের নবী আইন বিশ্ব বলতে আসমানও বুঝায় না কিটা বিশ্ব বলতে আসমান বুঝায়নি কিতা বুঝায় খালি জমিন বুঝায় যেরকম কিতা বুঝায় খালি জমিন বুঝায় আমার রসুল খালি জমিনের নবী নি না আসমানেরও নবী খালি আসমানের নবী না বলকে আরশে আজিম পর্যন্ত তার নবুয়ত চলে সৃষ্টি জগতের একমাত্র নবী রসুলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ কোরআন শরীফ আল্লাহ হইয়া দিরা তুই হো ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া সকলের লাগি সৃষ্টি জগতের সব জিনিসের রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী হইয়া আমার রসুলের মর্যাদা বাড়াইলো না কমাইলো কস্তাখানের মাতা রসুল্লাহ একবারও হয় না রসুল্লাহ হইলে কোন ক্ষতি হয় রসুল্লাহ হইলে কোন ক্ষতি হয় আরে নবী আর রসুলের মধ্যে পার্থক্য জানে না যার কারণে বকওয়াস করেন আর আমার দেশের মানুষ যদি মনে কর আল্লামায়ে দহর বনি গেছে এগুলো শয়তানে কবির যদি সাহস থাকাতে আয় আমরা সামনের দলিল দে যে নবী বড় রসুল ছোট আপনারা এখানে তার মার্ক করিয়া রাখুন যে গিয়ে রসুল্লাহ হয় না খালি নবীউল্লাহ হয় আমার নবী তো নবী কেন হাসা কারণ রসুল বনইনু নবী থেকে আমার মা তো বুঝায় না রেসপন্স নাই এখানে জবাব ভাই না এখানে রসুল বনই নবী তাকি নবী ছাড়া কেউ রসুল হইতে পারেন না আর রসুল ছাড়া বহুত নবী আসেন আমরা সারা যদি বলা করি তালা শরীতে দেখবো সারা নবী হলো লিস্ট করবা হলে বেশির থেকে বেশি 7-8 জন রসুল হওয়া যায় আর বাকি সব নবী বাকি সব কিনা নবী কয়েকজন মাত্র রসুল পার্থক্য কিতা বলো নবী ওগুলোর কাছে ওহি আয় আর রসুলের কাছে কিতাব আয় বুঝছেন নবীর কাছে কিতায় খালি মানুষের কাছে ওই আয় না গাছপালার কাছে ওই আইতো পারে জীব জন্তুর কাছে ওই আইতো পারে কোরআন শরীফ ফড়ি হতো পারে আওহান নাহলার মাঝে ওহি দিছেন আল্লাহ সাধারণ সব নবীর গেছে ওহি আয় আমরা নবী ও নবী আর এর থেকে আল্লাহ প্রমোশন করি আমরা নবীর পরওয়ারদিগার আলমে রসুল বানাইছেন আর সব রসুলগুলোরে সব নবীগুলোরে এই রসুলের উম্মত বানাইছেন এর লাগে আমরা রসুলরে হওয়া যায় সাইয়্যিদুল মুরসালিন না কিটা আমরা রসুলের নাম কিটা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া এটা হইল আমরা নবীর টাইটেল আমরা রসুলের টাইটেল নবী তো নবী কোরআন শরীফ আল্লাহ নবীরও ডাকছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান তা কোরআন শরীফের আয়াত নবী হওয়া জায়েজ আছে না জায়েজ হইয়ার না কিন্তু খালি নবী হইয়া দম লইবার অবকাশ আর নাই নবী যদি হওতে লইয়া রসুল হইতে হইব আমরা যখন মিলাদ শরীফ পড়ি তো হইয়া নবী সালাম আলাইক হইনি এর লগে বইয়া সরে দিন লইয়া হইয়া রাসূল সালাম আলাইক ফড়ইনি গান
আমরা লগইয়া রসুলও হই, নবীও হই, কিন্তু নবীর থাকি রসুলের দাম বেশি নাকি দা? নবীর থাকি রসুলের কাছে কিতাব নাজিল হয় আর ওই নবীদের কাছে আয়। আমরা এই বেটায় বিশ্ব নবী ছাড়া কিন্তু আর হয় না। হদিস পড়ে ও শোনা যায় বহুত ওয়াইজ হলরে আমি অনুরোধ করব, আর কোনোদিন নবী হইয়া আমরা মধ্যে ওয়াজ করবার দরকার নাই, রসুল হইয়া ওয়াজ করো। কারণ আমার নবী এখন রসুল, ই নবী প্রমোশন হইয়া রসুল বনে গেছেন। আর সবচাইতে বড় কিতাব কোরআন মজিদ, কোরআন শরীফ আল্লাহ তামিলকে নাজিল করছে। কথা হাসান মিছা? সুতরাং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে নবী হো বাধা নাই, নবী তো তাই তো নবী তাকে প্রমোশন পাইছেন, রসুল বলছে। আচ্ছা আপনারা আমি আমার কোরআন শরীফ বুঝাইবার লাগে বাঙ্গা দুনিয়ার এক্সাম্পল আই ডোন্ট লাইক, আমার পছন্দ নাই, তবুও বুঝাইবার লাগে হই। এক স্কুল মনে করুক বা কলেজ ধরুক, কলেজের হেডমাস্টার সাহেব MA পাস নাকি দা? মাতলায় না, এই MA পাস, আর যিনি অ্যাসিস্ট্যান্ট ইন BA পাস। একজন BA পাস, একজন BA পাস না করিয়া কেউ MA পাস করছে, MA গেছে নি? BA পাস না করিয়া MA পাস হইছে, ইলা হইতে পারেনি। এখন হেডমাস্টার তো MA পাস আর অ্যাসিস্ট্যান্ট ইন BA পাস। কোথায় কোথায় BA পাস যে বেটা দলাদলি করে আর কয় আমরা হেডমাস্টার সবও BA পাস। কিতা হয় মাতলায় না আপনারা? কিতা হয় এগুলো সব ইয়া খোদা সব খাইরে কিতা হয়? বিয়ে পাস করার বাদে না MA পাস করছে, ভুল করনি আবু, ভুল করনি। আমার রসুল, আমার নবী তো রসুল হয়ে গেছেন, বড় কোরআন শরীফ পাইছ। আল্লাহ কোরআন শরীফ রসুল্লাহরে দিয়া আল্লাহ নিজে গৌরব কররা যে আমি কোরআন শরীফ দিছিলাম, অফার করছিলাম, পাহাড়ে গছিছে না। আমি ফিরিস্তাগুলোর কাছে দিতাম চাইছি, তারাও গছিছে না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষের মাঝে এই ইনসান এই ইনসানের লাগে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি কোরআন শরীফ আসমান রে আল্লাহ পার করছেন, তুমি গোছো ডরাই গেছে। জমিন রে পার করছেন, তুমি গোছো জমিন ডরাই গেছে। ফাবাইনা ইয়াহমিলনা হলেও ডরাইয়া কইছে কোরআন গোছা যাইতো নাই। এটার অত পাওয়ার। আল্লাহ ফরমাইল লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমার এই কোরআন শরীফ আমি ফাড়ও নাজিল করতাম, তে আল্লাহর ডরে পাহাড় রুই উড়িয়া গেল। ও কোরআন শরীফ বসেছেন আমরা রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই হৌ কোরআন শরীফ ওয়ারিস হওয়ার বাদে মুল্লা হলে নবী হয়ে রসুল হইতে তার কোন অসুবিধা? যে হেডমাস্টারে বারবার অ্যাসিস্ট্যান্টে হয় MBA পাস, হেডমাস্টারে বেইজ্জত করেন নি না মাতলায় না মাল্লা একবার তো হয় না MA পাস। এখান তো আপনার গাউবালি বুদ্ধি দিয়ে আমি বুঝাইলাম।
আমার আলিম ওগুলোর মাঝে বহুত দেখছি দুনিয়ার এক্সাম্পল দিয়ে কোরআন বুঝাইতো চায় হাই রে চেনিসপত খাকরা বো আলমে পাক কোরআন শরীফ দিয়ে বুঝাও কোরআন শরীফ দিয়া আর না হইলে হাদিস শরীফ দিয়ে বুঝাও আর না হয় থিওরি দিয়ে বুঝাও কোরআনের দৃষ্টান্ত দিয়ে ভালো লাগে তোমার ও দুনিয়ার বাঙ্গা দুনিয়ার এক্সাম্পল দিতে নি হ্যাঁ বড় আফসোস লাগে আমি হুঁশিয়ার হরে দিবার লাগে হইয়ার লোকে হিংসা হরিয়ার না আর আমরা তো জুসে জুসে মাথিলাই নানি রসুল্লাহরে যে অপমান করা ওর ই অপমান হলে খিতা হয় হযরত ফুলতরি সাহেব রহমতুল্লাহ আলাইহি রাইতের দিনে মানুষের বুঝাইছেন ওয়ায়াকুলু ইযা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাকারা কিতাবের ইবারত ফড়ি ফড়ি বুঝাইছেন কিতাবের অর্থ কোনো মানুষ ইমানদার রইতে পারে না যদি নবীর শান রে কমাইলায় রসুলের শান রে কমাইলায় রসুলরে যে মর্যাদা আল্লাহ দিয়েছেন এর থেকে কমাইলায় রসুল বানাইয়া দিলাইছেন যখন তখন নবী নবী জবস কিতা হ্যাঁ শুনতে কিছু বুড়া লাগে নাইনি রসুল তো রসুলের আগে নবী আসরা তুই কেন কথা হাসা মিলাদ শরীফ আমরা এমনি ফোড়াই না মিলাদ শরীফ ও কারণে ফোড়াই যে এই দুনিয়ার জমিন মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল ইবার আগে এমনকি আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেও আমরা রসুল নবী আসলাম না নবী নিজে হইন কুনতু নবিয়া ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আমি তখনও নবী আসলাম যে সময় আদম আলাইহিস সালাম রূহ আর শরীরের মাঝে আসলাম এখনো দুইটা এখানো হইছে না তখনও আমি নবী আসলাম নবী আসলামই না নবী আসলাম আর দুনিয়ার জমিনের যে সময় জন্ম নেই এই সময়ও নবী আসলাম জন্ম নেওয়ার আগে হযরত আমিনার পেটের ভিতরে যে সময় আসলাম ও সময় নবী আসলাম আমিনার জন্মের আগে যত নবীও হলাইছেন সারার আগে আমার নবী আসলাম নবী তো আসলা কিন্তু 40 বছর বয়সের সময় কোরআন শরীফ নাজিল হয়ে গেছে ওন তাকি রসুল বনে গেছেন রসুল রে তুমি খালি নবী যুগখানে তোমার কোন ক্ষতি রসুল বললাম কোন ক্ষতিটা তোমার হল্লা তুমি খালি নবী যুগ রসুল ওই তোমার শরম লাগে এখানে 40 বছর বয়সের সময় নবী আসলে আগ পর্যন্ত রসুল এর লাগে ইটা হরই নিতে জানি কইব 40 বছরের আগরটা আমরা শরীয়ত নাই আমরা গ্রহণযোগ্যতা নাই নাউজুবিল্লাহ আমরা হই সময় নবী আসলা আমরা হাওয়ানাইন মানি আর 40 বছরের বয়সের সময় যে সময় কোরআন শরীফ নাজিল হয়ে গেছে রসুল বনে গেছেন আওয়াজু আমরা মানি দেখি দা দুই বাজু মানিনি না এর লাগে আলিম হলি নবন আমি এক মিসাল দিই কোরআন শরীফ ওয়াইজ শব্দ পড়ছেন না তারা ওয়াইজ আলিফ জাল জের ইজ কোরআন শরীফ যতখানো ইজ আছে লুকাইলার একটা ওয়ার্ড আছে এক এক্সাম্পল দেই ইদা হবা চিন্তা কোরআন শরীফের ফোড়ই নামটা পড়িয়া নাইন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ পড়ইনি তারা ওয়াইজ ইয়ারফাউ ওয়াইজ কইরা কোন কিচ্ছা হইবার লাগি ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘরের খুঁটি স্থাপন যখন করলাম ইব্রাহিম আলাইহিস সালাম আগে নিনা রাসূলুল্লাহ আগে রসুল্লাহর আগে না ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় তাইছেন ইব্রাহিমী বংশ ইসমাইলর বংশ
রসুল দুনিয়ার তশরিফ আনছে। কিন্তু গড়দের সময় ইব্রাহিম আলাইহিস সালামে বানাইরা এই সময় রসুল্লাহ দুনিয়াত আইসুন না, তার জন্মর আগে নাকি না। কিন্তু আল্লাহ এই কিচ্ছাটা ঘটনা করতে গিয়ে রসুলের কাছে নাজিল করছেন যে কোরআন, এই কোরআনের হইতে গিয়া হইরা ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ, উইন লুকাইলে ওয়ার্ড আছে ওয়াজকুর, আপনি মনোহরৌকা স্মরণ হরৌকা, আমার মাত বুঝাই দিয়া আপনি ওয়াজকুর, আপনি স্মরণ হরৌকা, যে কথা খান ভুলি যাইবাছে ওখান রে ইয়া ধরে দিবার লাগি মানুষ হয় নবা স্মরণ করো কথাটা, স্মরণ করো কথাটা হয়নি না। না আল্লাহ আমরা রসুলের কোরআন শরীফ নাজিল করলা, আর ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় আল্লাহর ঘর বানাইছিল ও কথা উল্লেখ করতে গিয়া হইরাও আমার হাবিব আপনি আমার ইব্রাহিম আলাইহিস সালামের ঘর বানানির কথাটা ইয়াদ হরৌকা। তে তো বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় ঘর বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাই কোনখানো আসলা খাড়া দেখছই না, ওখান আল্লাহ ইয়াদ হয়। কিন্তু হৌ সময় নবী আসতানি না। না তো কোরআন শরীফ হইয়া বানাইল কিচ্ছা হইয়া রইয়ার না, কোরআন শরীফের গণনা কত জায়গা তো হয়ে যাচ্ছে, আমি হিসাব করছি না, খুললে ভাই বা বর্তমান পারো। কিন্তু নবী আসলা করে আগেও নাকি দা হো আদম আলাইহিস সালামের আগে তাকে নবী, আর ও নবী হইয়া দুনিয়াতে আইছেন যে সময় হযরতে আমেনার গর্ভ তাকে দুনিয়ার যে সময় আও সময় আসলা নবী ৪৮ বছরের পরে কোরআন শরীফ নাজিল হইছে, হয়ে গেছেন রসুল, সালাতের মালিক হয়ে গেছেন। আর তুই আইলেও হোস খালি বিশ্ব নবী, খালি নবী মারস, তে রসুল খারে কইবে ইখান জুসে হয় হুসে নাই, মানুষের দুঃখাত ফলাইতো করি কয় বিশ্ব নবী। আর বিশ্ব নবী তো না, আমার নবী তো আরশের নবী, আসমানের নবী, জমিনের নবী, সাগরের নবী, আরশ করছিল কলমের নবী। রসুল তো বড় মর্যাদা সম্পন্ন, আর তার ইজ্জত দিতে গিয়ে তুই একটা অংশ কইলে বিশ্ব নবী। বিশ্ব বলতে আসমানও বুঝায় নাকি তা না জমিন বুঝায়, যেহেতু এক বাজুর হইলে চিন্তা করি যে কোরআন শরীফ আতলো ই রসুল ও রসুল, যে রসুল সম্পর্কে আল্লাহ নিজে হইরা আমার রসুল রে আমি একবার ডাকিয়ে আমার কাছে আমি আনছি, আর আনতে আনতে অত খান্দা বিলাইছি যে অন্য আঞ্জা করি দললে যে পরিমাণ করিব যায় এর চাইতো বেশি করিব করছি। তুম্মা দানা ফাতাদাল্লা, আমার বুক ফাটি যায় যে নবীর ইজ্জতে রসুলের ইজ্জত সমাইবার লাগি মাথা বান্ধি লাগছে, মানুষের দল দিলে তার দল নে, আর আল্লাহ হইরা হুন আমার এই রসুল রে অত করিব বানাইছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কান্দা বিড়তে বিড়তে ও পরিমাণ বিড়ছেন যে একজনে আরেকজন দিয়ে লাঞ্জা করে দললে দল্লা খান্দা বেড়েন, এর চাইতে আরো গরুস্ত খান্দা পড়ছে। কোন দিনের নাম হইতে পারবো এত হো আরো জোরে হোক, আরো জোরে হোক, মেরাজ শরীফ হোক, আল্লাহ তার বন্ধুরে খান্দা বিড়াইছে। আর বিড়াইছেন তো বিড়াইছেন কি জাতর হারবারটা হল্লা, আস্থাটা ইউনিভার্সে তাজ্জব হইয়া চাইতে হইব যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কি পরিমাণ মর্যাদা দান করছে। হ্যাঁ, অত মর্যাদা।
আর আমরা তো খুশি হইবার কথা যে আমরা ও রসুলের উম্মত পন্থাম পারছি। গর্ব করার মতো আমরা, খালি গর্ব নাই, বলকে জানিয়ে রাখো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেহেশত না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত বেহেশত যাইতে পারত নাই। এরা যাইতই বহয়লা। আপনারা ও হুশটা ঠিক করবার লাগে অনুরোধ হরিয়ার আমরা কলিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর কলিমা পড়ি নাকি দা। আর এই রসুলকে তাজিম করবার লাগি আল্লাহ অর্ডার করছে, মাটিতেও তাজিম করতে হইব নাকি দা। মোহাম্মদ শব্দ যদি শুনো লগইয়া দুরূদ শরীফ পড়ো। রাসূলুল্লাহ নিজে ফরমাইছেন আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি, আমার নামটা যদি শুনে আর দুরূদ শরীফ পড়ে না তো এই মানুষটা বখিল। নাউজুবিল্লাহ পড়ো। সেনে সম্মান দেওয়া লাগলো নি না? আল্লাহ যেহেতু অর্ডার করছেন তুমি তো আমার নবীরে তাজিম করিও, সম্মান করিও, এটা কমান্ডিং ওয়ার্ড। তুই অবশ্যই নির্দেশ সূচক অর্ডার দেওয়া কইরা সম্মান করিও। রাসূলুল্লাহর সম্মান করা লাগে, তার নাম খান পর্যন্ত শুনলে দুরূদ শরীফ পড়া লাগে। ভাই হল রে হযরত সাবতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমরা বালা করে বুঝাইছেন যে হল আমলর নির্ভর হইল কি ইমান, আর ইমান শক্ত রাসূলুল্লাহর বালা করে বিশ্বাস করলে নাকি দা। আকিদা 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 কিতা রাসূলুল্লাহরে বড় ভাই বানাইয়া আকিদা রাসূলুল্লাহরে রাসূলুল্লাহ রিসালাত থেকে লামাইয়া নবী বানাইয়া তার আকিদা হইল নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ো। কেনে বলে আল্লাহ নিজে পড়ুন, সুবহানাল্লাহ কইতে নিনা না। দুরূদ শরীফ আল্লাহ পড়েন কার উপরে? রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়েন। আর এমন সুন্দর করে আমরা রাসূলে আমরা ব্যাখ্যা করে বুঝাই দিলা যে এই দুরূদ শরীফ পড়তে তোমার তানার লাগিব, আসান হইব, বড় আসান। দুরূদ শরীফ পড়িতায় যেসা হলে খালি দুরূদ শরীফ পড়িলাও 10টা নেকি আল্লাহ দিলাইবা। কতটা জুড়ে হয়ে গেছে মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়িব সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, এই ব্যক্তির উপরে আল্লাহ 10 বার রহমত দান করবা। আজ নবীর লইয়া তামসা কররা, হ্যাঁ ও রসুলের লইয়া তামসা। যার উপরে দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10টা রহমত দিয়া হইন রে। ও আমার দুনিয়ার বন্দা হল, আমি আল্লাহ নিজে দুরূদ পড়ি, তুমি তাই না দুরূদ পড়ো। আমি আল্লাহ দুরূদ পড়ি, আমার ফেরেশতা হলো দুরূদ পড়েন, সুতরাং তুমি তাই না দুরূদ পড়ো। নানি মাতলায় না বা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু পড়ো ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমার কারণে আমরা খালইয়া কইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি। আরবি শিকিয়া যদি তুমি লুকাইলা ওতে কিতা করা যাইব? আমরা কিয়াম করি মিলাদ শরীফ দলিল নাই, কোরআন শরীফ। আল্লাহ নমাজ পড়েন, আল্লাহ কইলা নিজে আমি নমাজ পড়ি, তুমি যেন নমাজ পড়িও। আল্লাহ কইলা নি আমিও রোজা রাখি, তোমরাও রোজা রাখিও। কইরা আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি,
খালি আমি পড়ি না, আমার ফিরিস্তা হলেও পড়ই। সুতরাং হে ইমানদারের দল, তোমরা আমার নবীর প্রতি সালাম, রসুলের প্রতি সালাম ও দুরূদ পড়িও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মনে রইবনি কথা নাই। এখন যদি হুন্ন কোনকে খালি বিশ্বনবী বিশ্বনবী তো সহি রাস্তায় আসেনি না গলত রাস্তায় গেছে? এগুলো লোক ধরলে আমরাও গলত হতে যাই মনি না না। হুঁশিয়ার করার লাগে আমি বলছি, হিংসার লাগি নাই। আল্লাহ আমরা আমলের তৌফিক দান করতা। ওলার আর কতটা বিষয় আছে আমার পক্ষে আর মাথা সম্ভব না, বড় কষ্ট। আমি ও কষ্ট করিও তা হইলাম ভিতরে জলের যে রসুল্লাহর মর্যাদা কমাইলে সর্বনাশ হয়ে যায়, কাফির হয়ে যায়। যেহেতু আগে হইলাম না ফুলতলি যাব বয়ান সোজা খুর হয়ে যায়। সাক্ষাফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল্লাহর নবুয়তের উপরে যদি কোনো শক বা সন্দেহ এতে কাফির হয়ে যায়। তার মর্যাদা যদি কমাইলা এতে কাফির হয়ে যায়। গাইল যদি রসুল্লাহর দিলায় তো কাফির হয়ে যায়। তো রসুল্লাহরে কেউ গালিয়াই নি, আমরা অন্যরে গালিয়াই। তো ওই গালির তফসির হইল যে যদি রসুল্লাহর মা বাবারে যদি জকি হইলায় তো রসুল্লে গালি দিলে। আমরা দেশে বহুত মোল্লা ফাঁকড়িয়ালা আসেনি না না যে তাই রসুল্লাহর মা বাপরে দুজকি হয়। তা আমরা সমাজত তো গাইল আছে দুজকির হুয়া হয়ে গাইল দেয়নি না না, বহুতে গাইল দিয়ে। ও সাব্বাহু মানে রসুলরে গাইল দেওয়া, অর্থাৎ রসুলের মা বাবারও যদি যদি দুজকি হইলায় তাইলে রসুলরে গালি দিলেই ইটা করলে ইমান থাকে না, ইমান শেষ হয়ে যায়, কাফির বনি যায়। এটা আমার কথা না, কিতাবর কথা। আমার হযরত সাহাবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রাইতে দিনে আপনারা আমার বুঝাইয়া গেছেন। আল্লাহ তান্তর জানরে আর বুলন্দ হরব জুল হোক আমিন। নবীর শান রে বাড়াইতায় বাড়াইয়া হইতায় আল্লাহ হইরা অতু আকিরুহু অতু আজিরু। আপনারা এই যে সুন্নি সম্মেলনের অর্থ হইল আমরা রসুল্লাহর পক্ষের উম্মত হল এক হইতাম, রসুল্লাহর পক্ষের উম্মতে এক হইতাম, সম্মেলন করতাম। আর এই সম্মেলন ও কারণেও শুরু করেছিলাম আমার এলাকার মুরব্বিয়ান কেরামরে লইয়া। আল্লাহ আপনারা তৌফিক দিচ্ছে, এটারে জারি রাখছেন। আরো সামনের দিয়ে বড় হইত, ও মানুষ হইতে আসলানি জলসা। আর আজকে শেষ দিনের জলসা। আপনারা আমার লগে ওয়াদা করুক যে আমরা আগামীতে যদি আল্লাহ বাঁচাইয়া রাখেন তো এই সম্মেলন আমি প্রত্যেক সম্মেলনের প্রত্যেকটা দিন এ সম্পর্কে আমার বন্ধু বান্ধব 10 জন মানুষ লইয়া হাজির হইব। পারবাইনি ওয়াদা করতাম আমার লগে। আমার তো শিওর আমি বাঁচব কোনো আশা নাই। ওখানে আমি একবারে তটস্থ হয়ে গেছি। আপনারা কাছে দোয়া চাই আর আমার লাগে দোয়া করবে। আমার মতো গুনাহগারি জমিন আর নাই। আল্লাহ আমারে ইমানোর সাথে মত খান দিতা ও দোয়া করতায় আশা করতাম পারিনি না আপনারা কাছে। আপনারা তো আমারও দেশের মানুষ, আমার নেইবারহুড প্রতিবেশী। আর এই প্রতিষ্ঠানটারে আরো দীর্ঘায়িত অর্থাৎ ক্রিয়া প্রদর্শনী না করিয়া শুধুমাত্র ইসলামের স্বার্থে রসুলুল্লাহর মহব্বতে সুন্নি সম্মেলনটারে আরো মজবুত করতাম, এই নিয়ত করতে আপনার আপত্তি আসেনি? আল্লাহ তুমি কবুল করো, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জুড়ে পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।
ওয়ালিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। আমি অনুরোধ করি আর শবে কদর এটা কিতা শবে বরাত, শবে কদর, শবে মেরাজ ইতার স্পেশালি আপনারা পালন করবা। ই মাসদার রজবর মাস, আর রজবর মাসের 26 তারিখ দিন কত রাই হইল শবে মেরাজ। অনুরইবনে কথা নাই একটাই বাধা দেন সারা বছর মসজিদ গেলায় না, নমাজ পড়লায় না, শবে বেড়া তো বরি গেলায়, শবে মেরাজও বরি গেলায় মসজিদে ইয়া। হায় রে হায়, দুঃখ লাগে। আমার এই যে ক্ষুদ্র বয়সের জীবনে আমি নিজে সাক্ষী, বহুত মানুষ ইলাম আমি পাইছি যে সারা বছর নমাজ পড়ছে না, শবে বেড়া তো ইয়া নমাজ পড়েই লাইছে, এর বাদর দিন থেকে 5 ওয়াক্ত নমাজই বনিস বহুত পাইছি। আরেক মশলা আপনারা মনে করাইতাম পাই, একজন মানুষের মুঠেও নমাজ পড়ছে না, কোনোদিন শ্রদ্ধা করছে না, এ মরি গেলে জনজা পড়া যায়নি, তাই না? কোনোদিন শ্রদ্ধা করছে না, পড়ছে না নমাজ, এ মরি গেলে তারা আর জনজা পড়ার অধিকার নাই। এগুলো বিনা জনজায় মাটির চলে এড়াই দিতে। এটা হইল মশলা। আমরা বাংলাদেশ হায়রে আজব দেশ, দিকে নমাজ মুঠেও পড়ে নাই, জনজার নমাজ 6 বার, 6 বার নাই আরো বেশি। এখন ডিজাইন বার হয়েছে, পেশা ভরার জায়গাতে একবার, খামর জায়গাতে একবার, অফিসের সামনে দাঁড়িতে একবার, বাইর কুটানো আরো একবার, কবরস্থানের ঘরও আরো একবার। 6 বার কি 7 বার একবারও পড়তে না নমাজ জীবনের মাঝে। জনজার নমাজ হবার হইতো, মশলা হইল একবার। জনজার নামাজ পড়লেন খবর একবার। যদি ইন কেস মুর্দার ইমিডিয়েট ওয়ারিস অ্যাবসেন্ট হয়ে যায় জমাতো, বুঝাইতে পারছি নি, ইমিডিয়েট ওয়ারিস যে যদি কোনো কারণে জনজার নামাজও অ্যাবসেন্ট হয়ে যায়, তো ফেকা ই সুযোগ করে দিছে যে তুমি আর জমাত করে নিতে পারো। আমরা এটা তামসা শুরু করছি, এটা বন্ধ করা দরকার। নমাজ পড়ছে না জীবনে দিন বলকে হজরের আজান শুনলে হইছে, ইটা বেশা বেডিনতে তার হরিদ্বার ডাকে, নাউজবিল্লাহ কইতাই নি না না, অগুর 6 বার জনজা পড়া হয়েছে। আর নাম হইলেন না, ঘটনাটা হইলেন। আরেক ডিজাইন বা করছেন তারা গাইবি জনজা পড়িলেন, এটা ডিজাইন নাই নি। গাইবি জনজা গাইবা না, মনে রাখিও গাইবা না জনজা আমরা খেউর লাগি কোনো জরুরি নাই, কোনো আদেশ নাই, কোনো অ্যাডভাইস নাই। গাইবা না জনজা একমাত্র জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি পারমিশন আছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নাজ্জাশী বাদশার জনজা গাইবা না পড়ছেন, আমরার লাগি গাইবা না জনজার কোনো আইন নাই। আমরা জনজা পড়ব, লাশ আমরা চকুর সামনে থাকতো, এটা তামসা কররা ইটাই। আর দেখুন তো হরইন এগুন তো লোক লইও না, ইটা হোক 73 লোক না 72, যেটা কইলে না কুবাই 72 লোকর দেখতে ফাঁকড়ি চাকরি লাগে, ফাঁকড়ি লাগে এটা নাই নি দেখো। রাসূলুল্লাহর জমানার মুনাফিক হলাই রে বাপরে, ইতার ফাঁকড়ি আর দাড়ি আর জুব্বা দেখলে তাজ্জুব হইবা। রাসূলুল্লাহর আল্লাহ কইছে নিগুন যদি আপনি দেখুন তে আমি তাজ্জুব হই যাবা। এটা থেকে বাঁচিয়া থাকবা আমার রিকোয়েস্ট, সকলের কাছে অনুরোধ। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে থাকবা, আশা করা যায় বহুত দলিল ওগুলো আছে, ও কারণে আল্লাহ আপনারে বেহেশত দিতে হবে।
আমার লাগিও আপনারা দোয়া করবা। আমি তো গুনাহগার মানুষ, আমি আপনারা লাগিও দোয়া করব। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, তওবার নিয়তে পড়ো। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা। এরপরে আর কি ওয়াজ করতে আমি দোয়া করি না আল্লাহ বক্তা। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব নাতুবু ইলাইকা মিন জামিল মুআসি। ইয়া আল্লাহ, জীবনের গুনার প্রতি শর্মিন্দা হয়ে তওবা করি। আল্লাহ আমারে মাফ করে দাও। ও আল্লাহ, তুমি আমারে ডাকিয়া কইছো যে যারা জুলুম করি লাইছো নিজের নফসের উপরে, গুনাহ করি করি সীমা লঙ্ঘন করি লাইছো, আমি মাওলার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। বড় বুক ভরা আশার লইয়া আমরা ইসলামী সম্মেলনে শরীক হইছি। আয় আল্লাহ, এর বিনিময়ে আমরা জীবনের সব ছোট বড় গুনাহ মাফ করে দেও। সগীরা কবিরা জাহিরা বাতিনা সব গুনাহ মাফ করে দেও। আল্লাহ, আমরা তুই যারা খবরবাসী হয়ে গেছেন আমরা মুর্দেগান মাফ করে দেও। খাসুরি আমরা মা বাবানের মাফ করে দেও। ইয়া আল্লাহ, যারা দুনিয়াত বাঁচিয়েছেন হায়াতে তাইয়্যিবা সে ভরে দেও। আয় আল্লাহ, আমরা যে আওলাদ দিছি তারা নেককার দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া দেও। আমরা লাগি সদকা জারিয়া বানাও। ইয়া আল্লাহ, এই মাহফিল খানরে কবুল ফরমাও। এই মাহফিলের খিদমত আল্লাহর খিদমতের কবুল ফরমাও। সদকা খয়রাত করিয়া যারা এই মাহফিলটারে জারি করছেন আল্লাহ নিমাল বদল এনায়েত ফরমাও। দিন ও দুনিয়ার তরক্কি নসিব ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ও জমিন বাকি থাকা অবস্থায় একবার তোমার হাবিবর দিদার আমার নসিব করিয়ে দিও। আবুদ তুমি রহমান রহিমর দরবার হইয়া আমরা দরমিয়ান, আর তোমার হাবিবর দরমিয়ানের পর্দাটা উঠাইয়া দাও আল্লাহ। আল্লাহুম্মা আজিল হিজাব আল গাফলাতি আন কুলুবিনা ইয়া কারীম। ইয়া আল্লাহ, তোমার হাবিবর মোহাব্বত দিয়ে আমরা পাগল দেওয়ানা বানাইয়া দেও। সুন্নত অনুযায়ী জিন্দগি পরিচালনার তৌফিক এনায়েত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ইয়া আল্লাহ, আমার উস্তাদ হলরে মাফ করে দাও। আমরা পীর মুর্শিদদের জাতরে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ, শহীদ দলের সাথে আমরা রে জুড়াইয়া রাখিও। ইয়া আল্লাহ, ইমান লুটেরা ডাহাইতর দল চতুর্দিকে গেরাও করিলেছেন রে বাবা আল্লাহ, আমরা রে বাঁচাইয়া রাখিও। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।